কেমন আছেন আপনারা? আজকে ইংরেজি গ্রামারের আর্টিকেলসের একটা ক্লাস করাবো। বেশ কয়েকটা ক্লাস আসবে আর্টিকেলসের উপরে। আজকে প্রথম ক্লাস। একটু নয়েজি প্রবলেম থাকতে পারে, কারণ হচ্ছে ইংরেজি নববর্ষের জন্য বাইরে প্রচুর গান বাজনা বাজতেছে, যার কারণে হচ্ছে একটু সাউন্ড প্রবলেম হইতে পারে। তবে শুনতে বোধহয় সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, তো ক্লাসে যাই সরাসরি। আর্টিকেলস ইংরেজি গ্রামারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি বা যে বিষয়গুলো শিখি, বাংলা ব্যাকরণেও কিন্তু এই সমস্ত ইংরেজি গ্রামারগুলো আছে বাংলায়। তো আমরা যেটাকে আর্টিকেলস হিসেবে চিনি, এটা বাংলায় পদাশ্রিত নির্দেশক হিসেবে পরিচিত। আর্টিকেলস বাংলায় পদাশ্রিত নির্দেশক হিসেবে পরিচিত। আর্টিকেলস একটি শব্দ যা একটি নাউনকে বিশেষিত করে। আর মানে আর্টিকেলস যে শব্দগুলো দিয়ে আসে, এ অ্যান্ড দি, এই আর্টিকেলস নাউনকে বিশেষিত করে। অর্থাৎ নাউন কোনো কিছুর নাম, পার্টস অফ স্পিচে নাউন কোনো কিছুর নাম কয়টা, একটা, একাধিক, এই বিষয়গুলো বা নির্দিষ্ট কিনা, এই বিষয়গুলো হচ্ছে কি আর্টিকেলস দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ নাউনকে বিশেষিত করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, জায়গাকে বিশেষিত করে আর্টিকেলস। আর্টিকেলস মূলত নাউনের পূর্বে বসে নাউনটিকে সুনির্দিষ্ট অথবা সাধারণ তা নির্দেশ করে। অর্থাৎ আর্টিকেলস কোনো নাউনের পূর্বে বসে, যে কোনো নাউনের পূর্বেই আর্টিকেলস বসে ওই নাউনটি কি সুনির্দিষ্ট নাকি সাধারণ এটা বিশেষিত করে বা নির্দেশ করে। যেমন আই হ্যাভ রিড এ বুক, আই হ্যাভ রিড এ বুক। এখানে বুক হচ্ছে নাউন, বুকের আগে দেখেন এ বসছে। আই হ্যাভ রিড এ বুক কথাটির অর্থ হচ্ছে আমি একটি বই পড়ি। তাহলে বই হচ্ছে নাউন, কয়টা বই পড়ি? একটা। তাহলে বইকে বিশেষিত করলো আর্টিকেলস দিয়ে। এখানে এ হচ্ছে আর্টিকেলস। পরের এক্সাম্পলটাই দেখেন, হি বট অ্যান আমব্রেলা, সে একটা ছাতা কিনেছিল। আমব্রেলা একটা নাউন, অ্যান আমব্রেলা, সে কয়টা ছাতা কিনেছিল? একটা। তাহলে সে ছাতাকে বিশেষিত করলো, অর্থাৎ ছাতার সংখ্যা বুঝাইল। কয়টা? একটা। তাইলে অ্যান আমব্রেলা। দ্য ওয়েদার ওয়াজ সো নাইস, আবহাওয়া খুবই সুন্দর। এখানে দ্য ওয়েদার, এখানে ওয়েদারকে দা দ্বারা নির্দিষ্ট করা হইল, সুনির্দিষ্ট করা হইল। টি, আবহাওয়াটি সুন্দর, আবহাওয়াটি সুন্দর। দ্য ওয়েদার, এখানে দা হচ্ছে আর্টিকেলস, ওয়েদার হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে। তাহলে তিনটা এক্সাম্পলেই কিন্তু আমরা দেখলাম যে আর্টিকেলস নাউনের পূর্বে বসলো। তো দ্য ওয়েদার কেন উচ্চারণ করলাম? দি ওয়েদার তো করতে পারতাম, এ বিষয়ে আলাদা একটা ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দি এবং দা এর উচ্চারণটা ভিন্ন হয় কেন? যেহেতু নাউনের পূর্বে দি বা দা বসে, ওই নাউনের প্রথম অক্ষরটি দেখতে হয়, নাউনের প্রথম অক্ষরটি দেখতে হয়। যদি নাউনের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তাহলে উচ্চারণ হবে হচ্ছে দা। যেমন ওয়েদার, এখানে ওয়েদারের ডাব্লু হচ্ছে কনসোনান্ট, সাউন্ড দিচ্ছে, এই জন্য এখানে যে দাটা আছে এখানে দা উচ্চারণ হবে। কিন্তু যদি ভাওয়েল সাউন্ডের আগে এই দা বসে তাহলে সেখানে উচ্চারণ হবে দি, অর্থাৎ ভাওয়েল সাউন্ড। যেমন অ্যাঞ্জেল ব্রাদার্স, এখানে অ্যাঞ্জেলের এ হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এখানে অ্যাঞ্জেল ব্রাদার্সের আগে যদি দি বসে তাহলে উচ্চারণ হবে দি অ্যাঞ্জেল ব্রাদার্স। আর্টিকেলস যেহেতু নাউনকে বিশেষিত করে, আর্টিকেলস যেহেতু নাউনকে বিশেষিত করে, সেহেতু জিজ্ঞেস করা হয় যদি আর্টিকেলসগুলো কোন পার্টস অফ স্পিচ বা আর্টিকেলস সবসময় কোন পার্টস অফ স্পিচের কাজ করে, তাহলে বলতে হবে আর্টিকেলস সবসময় অ্যাডজেক্টিভ। যেহেতু আর্টিকেলস নাউনকে বিশেষিত করে, তাহলে এই আর্টিকেলস সবসময় পার্টস অফ স্পিচে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলস প্রধানত দুই প্রকার। আর্টিকেলস প্রধানত কয় প্রকার? দুই প্রকার। ডেফিনেট আর্টিকেলস, অর্থাৎ নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, যেটাকে ইংরেজিতে দা, THC, দা দিয়ে প্রকাশ করা হয়।
ইনডেফিনিট আর্টিকেলস অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক এ বা এন। নির্দিষ্ট হইলে দা আর অনির্দিষ্ট হইলে হচ্ছে এ বা এন। কোনো শব্দের সাথে কোথায় আমরা এই ডেফিনিট আর্টিকেলস ব্যবহার করব, অর্থাৎ কোথায় আমরা দা ব্যবহার করব, দি বা দা ব্যবহার করব কোথায়? কোনো শব্দের সাথে আমি কিন্তু একদম আর্টিকেলসের বেসিকটা এই প্রথম ক্লাসে দিচ্ছি। দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলোতে আর্টিকেলসের আমরা ব্যবহারগুলো দেখব, কোথায় এ ব্যবহার করব, কোথায় অ্যান ব্যবহার করব, কোথায় দি ব্যবহার করব, কোথায় নো আর্টিকেলস হবে, কোনো আর্টিকেলসই ব্যবহার করার দরকার হবে না। এই বিষয়গুলো আমরা পরের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে শিখব। আজকে আমরা বেসিক ক্লাসে যে একদম মানে বেস, যে দা নর্মালি কোথায় বসে। কোনো শব্দের সাথে যদি টি টা খানাখানি, কোনো শব্দের সাথে টি টা খানাখানি যোগ করা যায়, কোনো শব্দের সাথে টি টা খানাখানি যোগ করে যদি ওই শব্দটিকে নির্দিষ্ট করা যায় তাহলে সেখানে দা বসে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। আমি যদি সূর্য পূর্ব দিকে ওঠে এই কথা না বলে যদি আমি বলি সূর্যটি, দেখেন টি ব্র্যাকেটে লাল কালি দিয়ে করা আছে, সূর্যটি পূর্ব দিকে ওঠে, তাহলে আমরা এই যে সান, যেহেতু সূর্যের সাথে টি যোগ করা যাচ্ছে তাহলে সানের আগে দা বসবে। দা এখানে যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, দা হবে অ্যাডজেক্টিভ, যেহেতু সূর্যকে নির্দিষ্ট করছে অর্থাৎ নাউনকে বিশেষিত করছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেহেতু সূর্যের সাথে আপনার টি বা টা খানাখানি যোগ করা যাচ্ছে সেহেতু এই সূর্যের আগে ইংরেজিতে দা ব্যবহার হচ্ছে। উচ্চারণ দা কেন করলাম, যেহেতু সানের এসটা কনসোনান্ট সাউন্ড দিচ্ছে। যদি নাউনের যদি প্রথম অক্ষরটা ভাওয়েল সাউন্ড দিত তাহলে কিন্তু উচ্চারণ করতাম দি, যেহেতু কনসোনান্ট সাউন্ড দিচ্ছে সেহেতু উচ্চারণ করছি হচ্ছে দা। দেখেন কোথায় আমরা এ বা অ্যান ব্যবহার করব, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলস কোথায় ব্যবহার করব। কোনো শব্দের সাথে একটি, একটা, একখানা, একখানি যোগ করা গেলে সেই শব্দের আগে আমরা এ বা অ্যান ব্যবহার করব। কোনো শব্দের সাথে যদি টি টা খানাখানি যোগ করা যায় তাহলে দা ব্যবহার করব। আর কোনো শব্দের সাথে যদি একটি, একটা, একখানা, একখানি যোগ করা যায় তাহলে সেখানে আমরা এ বা অ্যান ব্যবহার করব। আমাকে একটি কলম দাও, আমাকে কলম দাও, অর্থাৎ দেখেন কলমের সাথে কিন্তু আমরা আমাকে একটি কলম দাও এটা কিন্তু আমরা বলতে পারছি। আমাকে একটি কলম দাও তাহলে কি হবে, গিভ মি আ পেন, গিভ মি আ পেন, অর্থাৎ আমাকে একটি কলম দাও। একটি যেহেতু যোগ করা যাচ্ছে কলমের সাথে সেহেতু হচ্ছে এখানে এ বসছে, দেখেন লাল কালি দিয়ে আইডেন্টিফাই করা আছে, গিভ মি আ পেন। তার একটি ছাতা আছে, তার একটি ছাতা আছে। আমি যদি বলি তার ছাতা আছে তাহলে আমি এখানে বলতে পারি যে তার একটি ছাতা আছে, তার একটি ছাতা আছে। হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি, আমি যদি এটা এইভাবে বলি তার ছাতাটি আছে, হয় না, কিন্তু টি কিন্তু এখানে যোগ করা যাচ্ছে না। দেখেন তার ছাতাটি আছে, তার ছাতাটা আছে, এখানে টিটা খানাখানি ব্যবহার করা যাচ্ছে না, অর্থাৎ এখানে দা আসবে না, এখানে তার একটি ছাতা আছে। তাহলে হি হ্যাজ অ্যান আমব্রেলা, যেহেতু আমব্রেলার ইউ হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে তাই এখানে অ্যান বসছে। অ্যান কোথায় বসবে, এ কোথায় বসবে এটা আমি পরের আলোচনায় বলছি। তাহলে এবার যেহেতু আমি দেখলাম ইনডেফিনিট আর্টিকেলস দুইটা, এ এবং হচ্ছে অ্যান, তাহলে কোথায় এ বসাবো আর কোথায় অ্যান বসাবো। কোনো শব্দের উচ্চারণের সময়, কোনো শব্দ উচ্চারণের সময় যদি তার প্রথম অক্ষরটা ভাওয়েল সাউন্ড দেয়, কোনো শব্দ উচ্চারণের সময় তার প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে সেই শব্দের আগে ইনডেফিনিট আর্টিকেলসের অ্যান বসে। কোনো শব্দ উচ্চারণের সময় তার প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে তার আগে ইনডেফিনিট আর্টিকেলসের অ্যান বসে। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইন্টারন্যাশনালের প্রথম যে অক্ষরটা আই এটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য এখানে ইন্টারন্যাশনালের আগে অনির্দিষ্ট আর্টিকেলস, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক অ্যান বসছে। এখন কথা হলো, প্রশ্ন করতে হইতে পারে যে ভাওয়েল সাউন্ডটা আসলে বুঝবো কীভাবে। দেখেন ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ।
এখন এই 5টা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের সাউন্ডগুলো কীভাবে হয় এখানে দেওয়া আছে। দেখুন ই উচ্চারণ করে হচ্ছে ই, ভাওয়েল সাউন্ড দেয় হচ্ছে এ, আই সাউন্ড দেয় হচ্ছে রস্যই বা এই, রস্যই বা এই, এ সাউন্ড দেয় হচ্ছে এ সাউন্ড দেয় হচ্ছে ইউ সাউন্ড দেয় হচ্ছে আ বা রস্যু, ইউ সাউন্ড দেয় হচ্ছে আ বা রস্যু, আর ও সাউন্ড দেয় হচ্ছে অ। তাহলে আমি 5টা যে ভাওয়েল, এই ভাওয়েলের উচ্চারণগুলো আমি শুনলাম। তাহলে এই উচ্চারণ যেভাবে দিল ভাওয়েল সাউন্ডগুলো, এই উচ্চারণ যদি আপনি পান সেন্টেন্স পড়ার সময়, তাহলে সেখানে আপনাকে ইনডেফিনিট আর্টিকেলসের অ্যান বসাতে হবে। আর যদি কোনো শব্দ উচ্চারণের সময় যদি তার প্রথম অক্ষরটা কনসোনান্ট সাউন্ড দেয়, এখন প্রশ্ন হচ্ছে ভাওয়েল যদি এই 5টা হয়, ইংরেজি বর্ণমালায় মোট অক্ষর কতটা? 26টা। তাইলে এই 5টা যদি হচ্ছে কি আপনার ভাওয়েল সাউন্ড হয়, তাহলে বাকি 21টা তো কনসোনান্ট। ওই কনসোনান্টগুলো সবসময় কনসোনান্ট সাউন্ড দিবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং সেখানে আপনারা আর্টিকেলস হিসেবে এ বসাবেন। কিন্তু কিছু কিছু কনসোনান্ট আছে আবার সেগুলো ভাওয়েল সাউন্ড দিবে, আবার কিছু কিছু ভাওয়েলও আছে সেগুলো কিন্তু কনসোনান্টের মতো সাউন্ড দেবে। তো ভাওয়েল হোক আর কনসোনান্ট হোক, আপনাকে খেয়াল রাখতে হবে কনসোনান্ট সাউন্ড দিচ্ছে প্রথম অক্ষরটা নাকি ভাওয়েল সাউন্ড দিচ্ছে। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হোক কনসোনান্ট হোক এইটা বিষয় না, বিষয়টা হচ্ছে শব্দের প্রথমে যে অক্ষরটা বসছে সে উচ্চারণের সময় সাউন্ডটা কেমন দিচ্ছে। উচ্চারণের সময় যদি কনসোনান্ট সাউন্ড থ্রো করে, তাইলে আপনাকে এ বসাতে হবে ওই শব্দের আগে, যদি ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহার করেন। আর শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড দেয়, ভাওয়েল সাউন্ড যদি থ্রো করে, তাহলে আপনাকে সেখানে ইনডেফিনিট আর্টিকেলসের অ্যান বসাতে হবে। কনসোনান্ট সাউন্ড, আমার কথা কিন্তু আপনার বুঝতে পারবেন, ইংরেজি বর্ণমালায় মোট অক্ষর হচ্ছে 26টা, এর মধ্যে হচ্ছে 21টা হচ্ছে কনসোনান্ট আর 5টা হচ্ছে ভাওয়েল। এখন ভাওয়েলগুলো আমরা শিখে রাখছি ভাওয়েলের সাউন্ডগুলো কেমন হয়, এই জন্য এ, ই, আই, ও, ইউ এর সাউন্ডগুলো কেমন হয়। এই সাউন্ডগুলো যদি এই 5টার ক্ষেত্রে যদি সাউন্ড এরকমই আসে, তাহলে তো অবশ্যই অ্যান বসাবেন। কিন্তু বাকি যে 21টা কনসোনান্ট আছে, সেই কনসোনান্ট যদি কখনো এই ভাওয়েলগুলোর মতন সাউন্ড করে বসে, তাহলে সেখানে আপনাকে অ্যান বসাতে হবে। আবার একইভাবে এই ভাওয়েল যে 5টা, এই ভাওয়েল প্রথমে আসে কিন্তু আপনার উচ্চারণটা হচ্ছে কনসোনান্টের মতন, সেখানে কিন্তু আপনাকে এ বসাতে হবে। মানে আমি সংক্ষেপে বলে দিই, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকুক আর কনসোনান্ট থাকুক, সাউন্ডটা খেয়াল করতে হবে। সাউন্ড যদি কনসোনান্ট সাউন্ড দেয়, তাহলে হচ্ছে এ বসাতে হবে, তাতে শব্দের প্রথমে ভাওয়েল থাকুক আর কনসোনান্ট থাকুক যাই হোক। আর যদি শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড দেয়, তাহলে হচ্ছে আপনাকে অ্যান বসাতে হবে। আর শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনান্ট সাউন্ড দেয়, তাহলে সেখানে আপনাকে এ বসাতে হবে। যেমন দেখেন, কোনো শব্দ নীলা ইজ এ গুড গার্ল, নীলা ইজ এ গুড গার্ল, গুডের প্রথমে আছে জি, গুড কনসোনান্ট সাউন্ড দিচ্ছে, অর্থাৎ আমরা যে 5টা ভাওয়েল পড়েছি ওই 5টা ভাওয়েলের মতন কিন্তু সাউন্ড দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে কনসোনান্টের মতন সাউন্ড, অর্থাৎ বাকি 21টার মতন সাউন্ড দিচ্ছে, এই জন্য এখানে গুডের আগে বসতেছে এ। আবার দেখেন, হি ইজ এ বিএ, তিনি একজন বিএ পাশধারী, তাহলে এখানে হি ইজ এ বিএ, এই বিয়ের প্রথম অক্ষর যেটা বি সাউন্ড দিলে কিন্তু এটা কনসোনান্ট সাউন্ড দিচ্ছে, যার কারণে এখানে এ বসবে। ঠিক তারপরে দেখেন, কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল থাকলেও যদি তা কনসোনান্ট সাউন্ড দেয়, তবে এন না বসে এ বসে। দেখেন একটু আগে আলোচনায় বুঝিয়ে দিয়েছি, কিন্তু শব্দের প্রথমে ভাওয়েল থাকলেও, ভাওয়েলই আছে, শব্দের প্রথমে ভাওয়েলই আছে, কিন্তু তা কনসোনান্ট সাউন্ড দেয়। ভাওয়েল তো ভাওয়েলের যে 5টা, ওই 5টার মতন সাউন্ড দিবে, কিন্তু ওই 5টার মতন সাউন্ড না দিয়ে যদি কনসোনান্টের মতন সাউন্ড দেয়, তাহলে সেখানে অ্যান না বসে এ বসবে। ভাওয়েল আছে, সাউন্ড কনসোনান্ট, অ্যান বসাবেন না, এ বসাবেন, ব্যাস। যেমন দেখেন, হি রিডস ইন এ ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটির ইউ দেখেন উচ্চারণ হবে হচ্ছে ভাওয়েল সাউন্ডে হবে আ বা রস্যু, কিন্তু ইউর মতন উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কনসোনান্ট সাউন্ড দিচ্ছে, অর্থাৎ এখানে অ্যান না বসে এ বসবে, হি রিডস ইন এ ইউনিভার্সিটি। একইভাবে শব্দের প্রথমে কনসোনান্ট থাকলেও, শব্দের প্রথমে কনসোনান্টই আছে কিন্তু সাউন্ডটা কনসোনান্ট না দিয়ে ভাওয়েলের মতন সাউন্ড দিচ্ছে, তাইলে সেখানে আপনাকে এ না বসিয়ে অ্যান বসাতে হবে। যেহেতু কনসোনান্ট আছে, সাউন্ড দিচ্ছে ভাওয়েলের মতন, তাইলে সেখানে আপনাকে এ না বসিয়ে অ্যান বসাতে হবে। যেমন, হি ইজ অ্যান এ, তাইলে এখানে এম কিন্তু সাউন্ড দিচ্ছে, দেখেন ওই যে প্রথমে ইর কিন্তু
এ, তার মানে এম এর কিন্তু প্রথমে সাউন্ড আসতেছে এ, তাহলে এম কিন্তু একটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সাউন্ড দিচ্ছে ভাওয়েলের মতন, সেজন্য এখানে আপনার এ না বসিয়ে অ্যান বসাতে হবে। একইভাবে কামরান ইজ অ্যান অনেস্ট ম্যান, কামরান ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এইচ কিন্তু একটা কনসোনান্ট, এইচ কিন্তু একটা কনসোনান্ট, কিন্তু এইচের পরে ও বসাতে এই হনেস্ট, হনেস্ট না হয়ে এখানে কিন্তু অ হচ্ছে, স্বরে অ, অনেস্ট, অ, অ, দেখেন অ কিন্তু আপনার হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে উপর থেকে, ওই যে এ, এ ই আই ও ইউ, ওর মধ্যে থেকে ও, ও অনেস্ট, ওই যে একদম দেখেন শেষে ও, ও অনেস্ট, অনেস্টের মতন সাউন্ড দিচ্ছে, তাইলে এখানে হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, আছে কিন্তু কনসোনান্ট কিন্তু সাউন্ড দিচ্ছে কিন্তু ভাওয়েলের মতন, তাইলে এখানে আপনার এ না বসিয়ে অ্যান বসাতে হবে। তো আজকে এই পর্যন্তই, এই হলো আজকে আর্টিকেলসের বেসিক আলোচনা। আগামী ক্লাসে আমরা এর আরও বিস্তারিত আলোচনা শুনব। ধন্যবাদ।